চলে এলাম ট্রেডিং এর আরেকটি পার্ট নিয়ে, যেটি খুবই বেসিক। সেটি হচ্ছে চার্ট অ্যানালাইসিস নিয়ে। কিভাবে চার্ট অ্যানালাইসিস করতে হয়, কোথায় গেলে চার্ট অ্যানালাইসিস করতে হয়, কিভাবে আপনারা একটা প্রোডাক্টকে সিলেক্ট করবেন চার্ট অ্যানালাইসিস সফটওয়্যারের মাধ্যমে, দেন সেটাকে চার্ট অ্যানালাইসিস করবেন। অনেকেই বেসিক কোশ্চেন আমাকে করে থাকেন যে ভাইয়া আমাদেরকে চার্ট কোথায় অ্যানালাইসিস করব, কিভাবে করব, সেটার একটা ভিডিও ক্রিয়েট করেন। সো সেই রিকোয়েস্টের ভিত্তিতে আমি আজকে নিয়ে এলাম চার্ট অ্যানালাইসিস কিভাবে করবেন, এটার বেসিক্স। দেখুন, যখনই আপনি মার্কেটে ট্রেড করতে যাবেন, চার্ট ছাড়া আপনি কখনো ট্রেড করতে পারবেন। আর বেসিক্যালি আমাদের যে এক্সচেঞ্জগুলো থাকে, লাইক আমরা যদি ক্রিপ্টো ট্রেড করে থাকি, সেক্ষেত্রে বাইন্যান্স এবং আদার্স এক্সচেঞ্জ, তাদের যে চার্টগুলো থাকে এগুলা খুবই ছোট আকারের চার্ট হয়, এবং এই চার্টগুলোতে আসলে ভাস্ট অ্যানালাইসিস করার মতন স্কোপ থাকে না। এটা জাস্ট কোনোভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স করার জন্য, বের করার জন্য এটা কাজে লাগাতে পারেন, কিন্তু ভাস্ট অ্যানালাইসিস করার জন্য আপনাকে চার্টিং প্রোগ্রামে যেতে হবে। সো কোন চার্টিং প্রোগ্রাম, there are different type of charting programs in this market or in this world. বিভিন্ন নেটে খুঁজলে আপনি বিভিন্ন চার্টিং প্রোগ্রাম পাবেন, কিন্তু সবথেকে বেস্ট টুল কোনটি, কিভাবে ইউজ করব, বা আমার ক্ষেত্রে কোনটি বেস্ট লাগে এবং কিভাবে এটা ইউজ করব, সেটি আমরা এখন আপনাদেরকে দেখাবো। সো প্রথমে চলে আসি ডিসক্লেমারে। ক্রিপ্টোকারেন্সি is subject to market risk. You could earn money, you could lose money. So we request you to learn the fundamentals before investing in it. It is an educational content, not any investment content. So before taking any actions, do your own researches. Your profit or losses are totally upon you. We don't take any responsibilities for your profit and losses. So দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি চার্ট ওপেন করা আছে। আমি এখন চলে আসি কিভাবে আমরা চার্ট অ্যানালাইসিস করব, কোন টুলস ইউজ করব সেটি দেখানোর জন্য। ফার্স্ট অফ অল প্রথমে চলে আসি আমরা, আমার বেস্ট কোনটি মনে হয়, অনেকগুলো চার্ট অ্যানালাইসিস টুলস রয়েছে, সেগুলির মধ্যে আমার কাছে বেস্ট মনে হচ্ছে TradingView। কারণ TradingViewতে মোটামুটি ইন্টারন্যাশনাল সব কিছুই পাওয়া যায়, সব স্টকস থেকে শুরু করে আপনার ইন্ডিয়ান স্টকস, ইন্টারন্যাশনাল স্টকস, ফরেক্স, ক্রিপ্টো মার্কেট, এভরিথিং ইজ দেয়ার। এবং প্রত্যেকটি ক্রিপ্টো মার্কেটের প্রত্যেকটি এক্সচেঞ্জের ডেটাও সেখানে অ্যাভেলেবেল রয়েছে। এবং TradingView এর রেজিস্ট্রেশন করার যে লিঙ্ক, রেফারেল লিঙ্ক আমি নিচে অলরেডি দিয়ে দিয়েছি। এখানে গেলে আপনি TradingView এর মান্থলি যে রেন্টগুলো আছে, যে চার্জগুলো আছে, সেটি আপনি দেখতে পারবেন। মান্থলি চার্জ আপনি চাইলে মান্থলিও পেমেন্ট করতে পারেন, চাইলে আপনি অ্যানুয়ালিও পেমেন্ট করতে পারেন। সো আপনার ইচ্ছা মতন আপনি আপনার যে অপশন চুজ হয় সেটি আপনি ইউজ করতে পারেন। বাট যদি কেউ চায় সে ফ্রিও ইউজ করতে পারি TradingView চার্টকে। এখন ফ্রি ইউজ করার জন্য যে ইস্যুটি হয়, সেখানে সব অপশন অ্যাভেলেবেল থাকে না, তবে নিউ বিগিনারদের জন্য ফ্রি অপশন ইজ দ্য বেস্ট। সো চলে আসি আমরা TradingView এর চার্ট প্যাটার্নে, যেখানে আমরা দেখব কিভাবে TradingView আমরা ইউজ করতে পারি। দেখুন, এখানে আমি রাইট নাও আমার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এটাকে আমি রেজিস্ট্রেশন করব, এবং গুগল ক্লিক করলেই যদি আপনার আপনার যে অ্যাকাউন্ট আছে সেখানে যদি গুগল রেজিস্ট্রেশন করা থাকে, আপনার ব্রাউজারে যদি গুগল থেকে সাইন আপ করা থাকে, অটোমেটিক্যালি গুগল ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট হলে আমরা TradingView এর এসে চলে আসবো। সেখানে বেসিক্যালি দেখা যায় যে এখানে ইন্টারন্যাশনাল অ্যাপেলের একটা স্টক আমাদের রয়ে যায় চার্টিংয়ের ভিতরে। এখন এই অ্যাপেলের স্টক থেকে আমরা আমাদের পছন্দ মতন যে অ্যাসেট, সেই অ্যাসেটগুলোকে আমরা বের করে নেব। লাইক আপনি যদি এখানে ক্লিক করেন,
এখানে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন অল স্টকস যদি দেখতে পান স্টকস, ফিউচার মার্কেট যদি দেখতে চান ফিউচার মার্কেট, যদি ফরেক্স দেখতে চান ফরেক্স, সিএফডি, ক্রিপ্টো, ইন্ডেক্সিং, ইকোনমি, লাইক দ্যাট। এখন আমাদের দরকার, আমরা বেসিক্যালি যেহেতু ক্রিপ্টো নিয়ে কাজ করি, সো আমরা ক্রিপ্টো সিলেক্ট করব। ক্রিপ্টো সিলেক্ট করার পরে এখানে আমরা বেসিক্যালি এখন বিটকয়েন সিলেক্ট করব। এখন যখন আপনি বিটকয়েন সিলেক্ট করবেন এখানে দেখতে পাবেন এটা হচ্ছে বিটিসি পারপেচুয়াল কন্ট্রাক্ট, মানে ফিউচার কন্ট্রাক্ট। আমি যদি ফিউচার না করতে চাই, আমি যদি সিম্পলি বিটিসির চার্টস দেখতে চাই, সেই ক্ষেত্রে বিটিসি ইউএসডিটি সিলেক্ট করলাম। বিটিসি ইউএসডিটি সিলেক্ট করলে এখানে বিটকয়েন ইউএসডিটি চলে এসছে, কিন্তু এটা হচ্ছে দেখব যে বিটিসি ইউএসডিটির আমরা কোন এটাকে দেখতে চাই, কোন এক্সচেঞ্জের ডেটা আমরা দেখতে চাই, রাইট? সো রাইট নাও বিটিসি ইউএসডিটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আসছে হচ্ছে আমার বাইন্যান্স। সো আমি বাইন্যান্সের রাইট নাও, কারণ এক্সচেঞ্জ টু এক্সচেঞ্জ দেখা যায় যে প্রাইসের কিছু ডিফারেন্স থাকে, সেক্ষেত্রে আমি বিটিসি ইউএসডিটির বাইন্যান্সের চার্টটি এখন দেখব। সো নাও দিস ইজ আমাদের বিটিসি এবং ইউএসডিটির চার্ট। নাম্বার 1 এখানে কি আছে দেখুন, এখানে এটা হচ্ছে আমাদের ডে অপশন সিলেক্ট করা, টাইম ফ্রেম সিলেক্ট করা। আমরা ডে ওয়াইজ দেখবো আর মান্থলি দেখবো, 4 আওয়ারে দেখবো, সেটি ডিপেন্ড করে আমাদের চার্টিং অ্যাকশনের উপরে। রাইট নাও আমি দেখতে পাচ্ছি আমাদের বিটিসি ইউএসডিটি বাইন্যান্সে 4 আওয়ার্সের চার্টে 57,272 চলছে। সো এটাকে আমরা এই অপশনে ক্লিক করে, টাইম অপশনে ক্লিক করে আমাদের নিজস্ব পছন্দ মতন যে টাইম আছে সেই টাইমটাকে আমরা সিলেক্ট করে রাখতে পারি। ইভেন আমরা দেখা যায় যে বেসিক্যালি কিছু নির্দিষ্ট টাইম ফ্রেমে আমরা কাজ করি, সেটাকে শর্টকাট আনতে গেলে আমরা এখানে স্টারগুলো সিলেক্ট করে রাখলে সেই টাইম ফ্রেমগুলো আমাদের শর্টকাট বাটনে দেখুন, শর্টকাট বাটনে অলরেডি এই টাইম ফ্রেমের অপশানে চলে আসবে। যদি আমি ডে সিলেক্ট করি, ডে কে স্টারে চলে আসলো, স্টার মার্ক দিলে ডে চলে আসলো। 30 মিনিট যদি সিলেক্ট করতে চাই 30 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার। বেসিক্যালি আমরা 1 আওয়ার, 4 আওয়ার, 30 মিনিটস, 15 মিনিটসের চার্টই বেসিক্যালি দেখে থাকি ক্রিপ্টোর জন্য। অ্যান্ড ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, সো সেটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন এখানে চলে আসি, দিস ইজ দ্য ক্যান্ডেল সিলেকশন অপশন। এখান থেকে আমরা ক্যান্ডেলগুলিকে কীভাবে দেখতে চাই, আমরা কি নর্মাল ক্যান্ডেল ওয়াইজ দেখতে চাই, হলো ক্যান্ডেল ওয়াইজ দেখতে চাই, অর লাইন ওয়াইজ দেখতে চাই। আমরা যেটাই সিলেক্ট করবো ক্যান্ডেলের আকার তেমন হয়ে যাবে। বার সিলেক্ট করতে চাইলে বার আকারে হয়ে যাবে। আমরা যদি ক্যান্ডেল আকারে সিলেক্ট করতে চাই, আমার বেসিক পছন্দ হচ্ছে ক্যান্ডেল, আমি ক্যান্ডেল আকারে সিলেক্ট করে এটা রাখতে পারি। দেন এরপর হচ্ছে আমরা যদি কম্পেয়ার করতে চাই কোনো বিটিসির নির্দিষ্ট একটা ডেট থেকে নির্দিষ্ট একটা ডেটের যদি কম্পেয়ার করতে চাই, সেটাই তারপরের অপশান। দেন এটা হচ্ছে সব থেকে ইউজফুল অপশান, ইন্ডিকেটার এবং স্ট্র্যাটেজি। বেসিক্যালি মার্কেটের যতগুলি ইন্ডিকেটার আছে ট্রেড করার, এভরি ইন্ডিকেটার লাইক আপনার SMA, সিম্পল মুভিং অ্যাভারেজ, ফিবোনাচি, সব ইন্ডিকেটারগুলি, অটো ইন্ডিকেটারগুলি এই ইন্ডিকেটার অপশানের মধ্যে পেয়ে যাবেন। যদি আপনি EMA সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে EMA ক্লিক করে EMA আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। প্রত্যেকটা ইন্ডিকেটরকে আমরা এখানে ব্যবহার করতে পারি আমাদের পছন্দ মতন। যা ইন্ডিকেটর লাগে, যেগুলি ফ্রি অ্যাভেলেবেল, ফ্রি এবং পেইড বোথ ইন্ডিকেটর এখানে আছে। যে ইন্ডিকেটর আপনার পছন্দ, আপনার ট্রেডিং নলেজের উপরে, আপনি সেই ইন্ডিকেটরকে এখান থেকে ক্লিক করে ইন্ডিকেটরগুলোকে ইউজ করে আপনি আপনার চার্টের মধ্যে ইউজ করতে পারবেন। ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স, এখান থেকে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স, এরপর আছে টেমপ্লেট, ইন্ডিকেটর টেমপ্লেট। কিছু ইন্ডিকেটর অলরেডি ক্রিয়েট করাই আছে টেমপ্লেটের সঙ্গে, সেগুলি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি চার্টের অ্যালার্ম তৈরি করতে পারবেন। এবং চলে আসি বাম সাইডে, যেটা মেইন ইম্পর্টেন্ট থিং সবার জন্য, বেসিক ইউজারদের জন্য। এখান থেকে আমরা বাম সাইডে আমাদের বিভিন্ন টুলসগুলো রয়েছে, এই টুলসগুলো এখান থেকে আপনি ফিবোনাচি রিট্রেসমেন্ট লাগাতে পারবেন, ট্রেন্ড লাইন, যেমন আমরা এখান থেকে ট্রেন্ড লাইন ক্রিয়েট করতে পারবো। ট্রেন্ড লাইন ইউজ করে এখান থেকে আমরা ট্রেন্ড লাইন আঁকতে পারবো। সো এভাবেই
প্রত্যেকটি ইন্ডিকেটর, এগুলি আপনারা গেলেই ডেফিনেটলি বুঝতে পারবেন। আর ইন্ডিকেটর সম্পর্কে যদি আরও ভিডিও আমাদের ক্রিয়েট করে দিতে হয় তাহলে ডেফিনেটলি আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এটা যেহেতু কোন চার্টিং টুলস আপনি ইউজ করবেন সেটার বেস অপশন, বেস বিষয়, সেটা আমি এখানে দেখিয়ে দিলাম যে আপনি কোন চার্টিং টুল বেসিক্যালি ক্রিয়েট করতে পারেন আপনার ট্রেডকে সহজ করার জন্য, আপনার ট্রেডকে ফাইন্ড আউট করার জন্য। সো ট্রেডিং ভিউ আমার জন্য বেস্ট। আপনার নিজের জন্য যদি অন্য কোনো চার্টিং টুল আপনার জন্য বেস্ট মনে হয় সেটি ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাবেন। আর চার্টিং টুল সম্পর্কে আরও কীভাবে এটিকে ভাস্ট আকারে ইউজ করে সেটিও আপনি যদি আরও জানতে চান কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা ডেফিনেটলি সেটার জন্য ভিডিও তৈরি করে দিব। অ্যান্ড কীভাবে চার্টিং টুল ট্রেডিং ভিউয়ে যেতে হয়, কীভাবে ট্রেডিং ভিউ অপশান ইউজ করতে হয় সেটির জন্য নিচে আমার লিঙ্ক দেওয়া আছে, ট্রেডিং ভিউয়ের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ট্রেডিং ভিউ এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনি ট্রেডিং ভিউ সরাসরি ঢুকতে পারবেন। আজকের জন্য এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।